আমরা এখন হার্ট ট্রান্সপ্লান্ট নিয়ে চারটা কোশ্চেন আলোচনা করব। হার্ট ট্রান্সপ্লান্টেশন কি, অর্থাৎ কোনো মানুষের হার্ট যখন দুর্বল হয়ে যায় বা কাজ করতে পারে না, কিন্তু অন্য একটা মানুষ মুমূর্ষু হয়ে গেছে, তিনি মারা যাবেন, ব্রেন ডেথ হয়ে গেছে, মারা যাবেন, কিন্তু তার হার্ট ভালো আছে। এই ক্ষেত্রে ওই মানুষটির হার্ট নিয়ে, যে মানুষটির হার্ট কাজ করে না, তার হার্টে অপারেশনের মাধ্যমে ট্রান্সপ্লান্ট করা হয়, এটাকেই বলা হয় হার্ট ট্রান্সপ্লান্ট। তো চারটা কোশ্চেন আমরা পড়ব এই কার্ডিওলজি বই থেকে। এই যে বইটা, সিক্রেটস অফ কার্ডিওলজি দেখা যাচ্ছে, এই বই থেকে। 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, হাউ মেনি হার্ট ট্রান্সপ্লান্টস আর পারফর্মড ইন দ্য ইউনাইটেড স্টেটস এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে কতগুলো হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়। অ্যান্সারে বলছে, ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড পারফর্মড দ্য ফার্স্ট হিউম্যান অ্যালোগ্রাফট ট্রান্সপ্লান্ট ইন 1967, অর্থাৎ সাউথ আফ্রিকার সেই বিখ্যাত হার্ট সার্জন ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড 1967 সালে প্রথম মানুষের অ্যালোগ্রাফট ট্রান্সপ্লান্ট বা হার্ট ট্রান্সপ্লান্ট করেছিলেন। আর অ্যাপ্রক্সিমেটলি 3000 হার্ট ট্রান্সপ্লান্টস নাও অকার ইচ ইয়ার, most commonly for non-ischemic cardiomyopathy 51%, and coronary artery disease CAD 32%, and less commonly for congenital heart disease, valvular heart disease and other indications including retransplantation. তো বলা হচ্ছে প্রায় 3000 হার্ট ট্রান্সপ্লান্টেশন প্রতি বছর হয়। আর অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সে নন ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথির কারণে, শতকরা 51% এটার কারণে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়। করোনারি আর্টারি ডিজিজের জন্য শতকরা 32% হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়। এবং আরও কম যেটা হয় সেটা হলো জন্মগত হার্টের রোগের কারণে হয়, ভালভিউলার অর্থাৎ হার্টের ভালভের ডিজিজের কারণে করা হয়, এবং আরও অন্যান্য কারণে। সেই সাথে অনেক সময় হার্ট ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ একবার হয়তো কোনো রোগীর ট্রান্সপ্লান্টেশন হয়ে গেছে কিন্তু হার্টটা সেটা কাজ করেনি, রিজেক্ট করেছে, সেক্ষেত্রেও সেকেন্ড টাইম হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়। There has been a slight increase in these numbers over the past 3 years after a decade of stable numbers. তো গত 3 দশকে একটা নির্দিষ্ট সংখ্যার দশকের পরে এই হার্ট ট্রান্সপ্লান্ট সংখ্যাটা কিছুটা বেড়েছে। 2 নম্বর কোশ্চেন হলো, লিস্ট কমন ইন্ডিকেশনস ফর হার্ট ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে গেলে কি কি কমন নির্ধারিত সূচক থাকে। 1 নম্বর হলো সিভিয়ার হার্ট ফেলিয়ার অর এইচএফ, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি আর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন AHA। স্টেজ ডি, নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন, ক্লাস 2, ক্লাস 3 or 4, with poor short-term prognosis despite maximal medical therapy requiring continuous inotropic therapy requiring mechanical support, balloon pump, left ventricular assist device, LVAD, extracorporeal membrane oxygenation। তো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি অনুযায়ী যাদের খুব বেশি হার্ট ফেলিওর আছে, অর্থাৎ স্টেজ ডিতে আছে, আবার নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশনে 3 নম্বর ক্লাস বা 4 নম্বর ক্লাসে, যেখানে এই রোগীর শর্ট টাইম প্রগনোসিস থাকে, অর্থাৎ ভবিষ্যৎটা খুবই শর্ট টাইম থাকে, আর অধিক পরিমাণে মেডিকেল থেরাপির কারণে, এবং যেখানে বারবার ইনোট্রপিক থেরাপি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অনেক সময় যাদের মেকানিক্যাল হার্ট সাপোর্ট লাগে, যেমন বেলুন পাম্প বা আর্টিফিশিয়াল হার্ট বা এলভ্যাট যেটা, সেটা লাগানো হয়, অথবা মেমব্রেন অক্সিজেনেশন, এগুলোর কারণে হার্ট ট্রান্সপ্লান্টেশন করা হয়। 2 নম্বরে রেস্ট্রিকটিভ অর হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি উইথ নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন গ্রেড 3 or 4 সিমটমস, অর্থাৎ নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশনের মতো যদি 3 নম্বর বা 4 নম্বর নির্দেশনার হার্টের সিমটম থাকে, যাদের রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি অথবা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, তাদের ক্ষেত্রেও হার্ট ট্রান্সপ্লান্টেশন করা হয়। 3 নম্বরে বলা হচ্ছে, রিফ্র্যাক্টরি অ্যানজাইনা ডিসপাইট মেডিকেল থেরাপি নট অ্যামেনেবল টু রিভাস্কুলারাইজেশন উইথ পুয়ার শর্ট টার্ম প্রগনোসিস, অর্থাৎ যাদের বারবার অ্যানজিনা অর্থাৎ বুকে ব্যথা হয়, মেডিকেল চিকিৎসা সত্ত্বেও বারবার বুকে ব্যথা হয়, যেটা রিভাস্কুলারাইজেশন অর্থাৎ সিএবিজি অর্থাৎ হার্ট অপারেশনের মাধ্যমে এটা সম্ভব নয়, তাদের ক্ষেত্রেও হার্ট ট্রান্সপ্লান্টেশনটা সুপারিশ করা হয়। 4 নম্বর হলো
recurrent or refractory ventricular arrhythmias despite medical and or device therapy, complex congenital heart disease with progressive ventricular failure not amenable to surgical repair or percutaneous repair, অর্থাৎ যাদের ভেন্ট্রিকলে অ্যারিথমিয়া অর্থাৎ অনিয়মিত হার্টের রিদম হয়, বারবার হয়, মেডিকেল চিকিৎসা সত্ত্বেও অথবা কোনো ডিভাইস লাগা সত্ত্বেও। আর সবচেয়ে জটিল জন্মগত হার্টের ত্রুটি যাদের আছে, যাদের বারবার ভেন্ট্রিকুলার ফেল করে, যেটা সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে সম্ভব নয় অথবা পারকিউটেনাস বা রিং পড়ানোর মাধ্যমে সম্ভব নয়, তাদের ক্ষেত্রে হার্ট ট্রান্সপ্লান্টের সুপারিশ করা হয়। 5 নম্বরে বলতেছে রিট্রান্সপ্লান্টেশন অ্যাজ এ রেজাল্ট অফ কার্ডিয়াক অ্যালোগ্রাফট ভাস্কুলোপ্যাথি সিএভি, অর্থাৎ কারো একবার হার্ট ট্রান্সপ্লান্টেশন হয়ে গেছে কিন্তু কোনো কারণে ওই হার্টটা রিজেক্ট করে, ওই বডিতে সেট হয় না, সেক্ষেত্রে নতুন করে হার্ট ট্রান্সপ্লান্টেশন সুপারিশ করা হয়। আর 6 নম্বরে বলছে আনরেসপেক্টেবল লো গ্রেড টিউমার্স কনফাইন্ড টু দ্য মায়োকার্ডিয়াম উইদাউট এভিডেন্স অফ মেটাস্ট্যাসিস, অর্থাৎ হার্টের যে মায়োকার্ডিয়াম আছে সেই মায়োকার্ডিয়ামে যদি কোনো ক্যান্সারের চিহ্ন না থাকে কিন্তু সেখানে লো গ্রেড নিম্নমানের টিউমার যদি থাকে মায়োকার্ডিয়ামের সাথে সংযুক্ত, সেক্ষেত্রে হার্ট ট্রান্সপ্লান্টেশন করার সুপারিশ করা হয়। এই 6টা কারণেই আর কি হার্ট ট্রান্সপ্লান্টেশনের সুপারিশ করা হয়। 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হোয়াট বেসলাইন এভালুয়েশনস আর অবটেইনড ইন দ্য প্রি ট্রান্সপ্লান্ট ওয়ার্কআপ, অর্থাৎ হার্ট ট্রান্সপ্লান্টের পূর্বে যে কর্মপরিকল্পনা সেখানে কি কি মূল্যায়ন করা হয়। অ্যান্সারে বলা হচ্ছে প্রি ট্রান্সপ্লান্ট এভালুয়েশন অ্যাসেসেস আ পেশেন্টস heart failure severity, mortality benefit from transplant, comorbidities that might shorten life expectancy or affect post-transplant survival, and potential contraindications to surgery. Factors important in transplant evaluation are given in table 28.1. তো এখানে 28.1 নম্বর ছকে একটা দেয়া আছে, সেটা বাদেও হার্ট ট্রান্সপ্লান্টেশন পূর্বে যে জিনিসগুলো লক্ষ্য করা হয় সেটা হলো একজন রোগীর হার্ট ফেলিয়ারের মাত্রা, তীব্রতাটা, এবং হার্ট ট্রান্সপ্লান্ট থেকে তার মৃত্যুর কী পরিমাণ লাভ হবে সেটা, সেই সাথে তার যদি একাধিক রোগ থাকে সেক্ষেত্রে তার লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ জীবনের আয়ুষ্কাল কেমন হবে সেটার উপরে নির্ভর করে, এবং ট্রান্সপ্লান্ট পরবর্তী তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু সেটা লক্ষ্য করা হয়, এবং সার্জারি করার পরে যে কিছু কন্ট্রাইন্ডিকেশন অর্থাৎ কিছু জটিলতা আসতে পারে সেটাকেও লক্ষ্য রাখা হয়। এগুলো দিয়ে হার্ট ট্রান্সপ্লান্টের পূর্বে একটা মূল্যায়ন করা হয়। 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট আর ইন কন্ট্রাইন্ডিকেশনস টু হার্ট ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ হার্ট ট্রান্সপ্লান্ট করলে, হার্ট প্রতিস্থাপন করলে এক্ষেত্রে আর কি কি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সে অ্যান্সারটা হলো কন্ট্রাইন্ডিকেশনস ইনক্লুড এনি নন কার্ডিয়াক কন্ডিশনস দ্যাট মে ডিক্রিজ এ পেশেন্ট সার্ভাইভাল অ্যান্ড ইনক্রিজ রিস্ক অফ রিজেকশন আর ইনফেকশন। আর কন্ট্রাইন্ডিকেশনস আর লিস্টেড ইন টেবল 22.8.2। তা 28 বইয়ের 28.2 নম্বর ছকে একটা লিস্ট দেওয়া আছে যে কী কী জটিলতা হতে পারে হার্ট ট্রান্সপ্লান্টের পরে। সেটা হলো যেটা কিছু নন কার্ডিয়াক জটিলতা হতে পারে, অর্থাৎ হার্টের সাথে সম্পর্কিত নয়, এই রোগীর বেঁচে থাকার সম্ভাবনাটা কমায় দিতে পারে। অনেক ক্ষেত্রে তার যে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় সেটার রিজেকশন অর্থাৎ ওই হার্টটা গ্রহণ করতে নাও পারে, অথবা সেখানে ইনফেকশনের কারণে রোগী মারা যেতে পারে। এই ব্যাপারগুলো হার্ট ট্রান্সপ্লান্টেশনের পরে এই জটিলতাগুলো দেখা দেয়। আচ্ছা, আর এই 5 নম্বর কোশ্চেনটা খুবই জটিল ঠিক না, জানাটা খুব জরুরি যে হোয়াট ডু দ্য টার্মস অ্যালো ট্রান্সপ্লান্টেশন, জেনো ট্রান্সপ্লান্টেশন, অর্থোট্রপিক ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড হেটারোট্রপিক ট্রান্সপ্লান্টেশন মিন, মানে এই যে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় বা ট্রান্সপ্লান্টেশন এটা কয়েক রকমের আছে। তো বলছে অ্যালো ট্রান্সপ্লান্টেশন কি, জেনো ট্রান্সপ্লান্টেশন কি, অর্থোট্রপিক ট্রান্সপ্লান্টেশন কি, এবং হেটারোট্রপিক ট্রান্সপ্লান্টেশন বলতে কি বোঝায় সেগুলো। তো 1 নম্বরে অ্যালো ট্রান্সপ্লান্টেশন জিনিসটা কি, ইনভলভস ট্রান্সপ্লান্টেশন অফ সেলস, টিস্যুজ অর অর্গানস বিটুইন দ্য সেম স্পেসিস, একই প্রজাতির মাঝে কোনো অঙ্গ, টিস্যু বা সেল যদি ট্রান্সপ্লান্ট করা হয় সেটাকে অ্যালো ট্রান্সপ্লান্টেশন বলে। অর্থাৎ মানুষ থেকে মানুষ, একটা মানুষের কোষ আরেকটা মানুষের কোষে লাগানো হলো, একটা মানুষের লিভার আরেকটা মানুষের লিভারে লাগানো হলো, এগুলোকে বলা হয় অ্যালো ট্রান্সপ্লান্টেশন। আর 2 নম্বর হলো জেনো ট্রান্সপ্লান্টেশন কি, জেনো ট্রান্সপ্লান্টেশন ইনভলভস ট্রান্সপ্লান্টেশন অফ সেলস, টিস্যু আর অর্গানস বিটুইন ডিফারেন্ট স্পেসিস, ভিন্ন প্রজাতি অর্থাৎ মানুষ এবং শূকর।
তো শূকরের কিডনি যদি মানুষের কিডনিতে লাগাই দেওয়া হয়, শূকরের হার্ট যদি মানুষের হার্টে লাগাই দেওয়া হয়, এটাকে বলা হয় জেনো ট্রান্সপ্লান্টেশন, যেটা আমেরিকার মায়ো ক্লিনিকে অলরেডি করা হয়েছে, যে একটা শূকরের হার্ট একটা মানুষের হার্টে লাগাই দেওয়া হয়েছে, লোকটা বেশ কিছুদিন বেঁচে ছিল সেটা। আর একটা হলো অর্থোট্রপিক হার্ট ট্রান্সপ্লান্টেশন। এটা আবার কি? দ্য ডোনার হার্ট ইজ ট্রান্সপ্লান্টেড ইন দ্য সেম পজিশন অ্যাজ দ্য রিসিপিয়েন্টস হার্ট, অর্থাৎ রিসিপিয়েন্ট হার্ট গ্রহীতার হৃদয়ে হার্টে একই পজিশনে ওই ডোনারের হার্টটা দেওয়া হয়, এটাকে বলা হয় অর্থোট্রপিক হার্ট ট্রান্সপ্লান্টেশন। তো ওই দেয়ার আর থ্রি অ্যানাস্টমিক অ্যানাস্টোমোটিক প্রসেস ইউজড। তো এখানে তিনটা পদ্ধতি ব্যবহার করা হয়। এক হলো বাইল্যাট্রাল অ্যাপ্রোচ, দুই হলো বাইক্যাভাল অ্যাপ্রোচ, তিন হলো টোটাল হার্ট অ্যাপ্রোচ। তিনটা পদ্ধতিতে এই ট্রান্সপ্লান্টেশনটা করা হয়। বাইল্যাট্রাল অ্যাপ্রোচটা হলো দ্য ডোনার atrial cuff is anastomosed to the recipient left atrium and right atrium, followed by aortic and pulmonary artery anastomosis। অর্থাৎ ডোনারের আট্রিয়ালের যে কাফগুলো সেগুলো একইভাবে গ্রহীতার লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়ামে এবং অ্যাওরটিক আর্টারি এবং পালমোনারি আর্টারিতে সেট করে দেওয়া হয়। দুই নম্বরে বলছে বাইক্যাভাল অ্যাপ্রোচ, তিন নম্বর হলো ডোনার হার্ট অ্যাপ্রোচ। যাই হোক, এগুলো টেকনিক্যাল ব্যাপার, এগুলো আমি বলতেছি না। লাস্ট যেটা বলা হচ্ছে হেটারোটোপিক হার্ট ট্রান্সপ্লান্টেশন, এটা কি? তো বলা হচ্ছে এখানে যে দ্য রিসিপিয়েন্টস হার্ট রিমেইনস ইন দ্য মেডিয়াস্টিনাম। তো গ্রহীতার হার্টটা মেডিয়াস্টানিয়ামে থাকে এবং ডোনার হার্ট ইজ অ্যাটাচড প্যারালাল টু দ্য রিসিপিয়েন্ট হার্ট, এবং যে দাতা তার হার্টটা রিসিপিয়েন্ট ওই গ্রহীতার হার্টে প্যারালালভাবে স্থানান্তর করা হয়। তো এগুলো বিভিন্ন প্রকারের হার্ট ট্রান্সপ্লান্টেশনেরও বিভিন্ন রকম প্রকার আছে, আমরা শিখলাম কার্ডিওলজি বই থেকে। এই যে বইটা এখানে হার্ট ট্রান্সপ্লান্টেশন দেখা যাচ্ছে, হার্ট ট্রান্সপ্লান্টেশন এই অধ্যায়টা থেকে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের মাঝে সচেতনতা তৈরি করা, যে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম মানুষ এই কার্ডিওলজিক্যাল প্রবলেমে ভুগছে, অর্থাৎ হার্টের সমস্যায় ভুগছে। তো মুমূর্ষু কোনো মানুষ চাইলে তার হার্টটা, সে তো আর বলতে পারবে না, তার আত্মীয় স্বজনরা চাইলে তার হার্টটা অন্য কোনো এরকম মুমূর্ষু রোগী যাদের হার্ট চলছে না, কাজ করতে পারতেছে না, তাদের চেম্বারের প্রবলেম আছে, আর্ট্রিয়ার প্রবলেম আছে, বা টোটাল হার্টটারে প্রবলেম আছে, তারা কিন্তু চাইলে এই হার্টটা দান করতে পারে। তো এই এতটুকুই, যে বাংলাদেশের মানুষ এই ভিডিওটা দেখে যদি সচেতন হয় যে আমরা আমাদের মুমূর্ষু আত্মীয় স্বজনের যারা মারা যাবে কিছুক্ষণের মধ্যে, তাদের হার্টটা যদি অন্য কোনো রোগীকে, যাদের হার্ট দরকার, হার্ট কাজ করছে না, হার্ট ফেল হয়ে গেছে, দিলে তারা অনেকটা উপকৃত হবে। তো আশা রাখি এই হার্ট, আমরা যেমন একসময় রক্ত দিতে চাইতাম না, রক্ত দিতে ভয় পাইতাম, এখন আমরা সেটা দেই, এখন আমরা রক্ত দেওয়া প্রক্রিয়াটা বেড়ে গেছে। একইভাবে বাংলাদেশে মানুষ হার্ট ট্রান্সপ্লান্ট হবে, বাংলাদেশের প্রায় 50টার মতো জায়গায় হার্টের অপারেশন হয়, সেই অর্থে হার্ট ট্রান্সপ্লান্ট করাটাও সম্ভব। তো আশা রাখি মানুষজন এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই সচেতন হবেন এবং চেষ্টা করবেন হার্ট ট্রান্সপ্লান্টটাকে উদ্বুদ্ধ করার জন্য। কারণ একটা লোক যদি হার্ট না দেয় কাউকে, তাহলে ডাক্তাররা চাইলেও যে রোগীর হার্ট কাজ করছে না তাকে সাহায্য করতে পারে না। তো এতটুকুই আর কি। এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল, এখানে বিভিন্ন শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করি আমি। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করবেন বা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। বাংলাদেশে একটা সময় হার্ট ট্রান্সপ্লান্ট, ব্লাড ডোনেশন, যেমন রক্ত যেমন দেই, রক্ত নেই, এরকম হার্ট ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশে চালু হবে। হাজার হাজার মানুষ ভালো থাকবে এই প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।